আজকে ওয়েদার কত সুন্দর। সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন ছেলের বন্ধুকে টিউশন পাঠিয়ে দিয়ে শুরু করব ঘরের কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাকে একটু হেল্প করে দেব, সবজি কেটে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখান থেকে স্টার্ট করলাম আজকের ভিডিও। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এই যে অনিমেষ, আমার ছেলের বন্ধু, ও হচ্ছে এখন টিউশন যাবে। বেচারা কত খাটনি করে। যা, ভালো করে যাস, হ্যাঁ, সাইড দিয়ে। ও চলে যাচ্ছে টিউশন, সকাল সকাল 7টায় হচ্ছে টিউশন। চা, বিস্কুট আর কালকে রাতে লুচি ছিল, সেটা ওকে দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেল। আমার কিন্তু সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। এখন বাবুকে ঘুম থেকে উঠিয়ে একটু পড়াতে বসাতে হবে। কারণ এখন মাধ্যমিক এক্সাম হচ্ছে, এক্সাম শেষ হওয়ার পরেই কিন্তু ওদের ইউনিট টেস্টগুলো শুরু হয়ে যাবে। তাই ওকে ঘুম থেকে তুলি। সকাল সকাল উঠেছি, টাইম আছে হাতে। ঘরবাড়ির অবস্থা খুব খারাপ হয়ে আছে, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবটাই এখন গুছিয়ে নিতে হবে। ঝাড়ু হাতে নিয়ে শুরু করে দিলাম। আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপর বাদবাকি কাজ হবে পরে। চা খাওয়া তো হয়ে গেছে, এগুলো সব ভালোভাবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। ঘুম থেকে হাজবেন্ড আর ছেলে ঘুম থেকে ওঠেনি, আর এই যে বারান্দাটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল কিন্তু অনেক কিছু নোংরা থাকে, সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর মুছেও নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো করে নিয়ে মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে চা খেয়ে, তো আমি একটু সবজিটা কেটে দেবো তার সাথে। চলুন সাথে থাকুন। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে এভাবেই ভালোবাসা দেবে আর এগিয়ে যেতে সাহায্য করবে। জল ভরা হয়ে গেছে, বসে পড়েছি সবজি কাটতে। সবজি বলতে ছোটো ছোটো আলু রয়েছে, এগুলো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা একটু কেটে নিলাম আর একটু শেয়ার করলাম। আর এখানে রয়েছে লাউয়ের ডোকা, এটাও একটু কেটে নিচ্ছি, তাহলে ঝটপট রান্না হয়ে যাবে। কাটাকুটি থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, সবটাই যেহেতু শেয়ার করি। আর অনেক কিছুই কাজ করেছি, কিন্তু সবটা শেয়ার করা সম্ভব হয় না। যে বাবুর জন্য হরলিক্স না, শোনা, হরলিক্সটা খেয়ে পড়তে বসো। এদিকে বাবু উঠে গেছে, তাই বিছানাটা একটু গুছিয়ে নিই। ওকে বলেছি মুখ ধুতে যাও, আর ওদিকে হরলিক্স খাচ্ছে বসে বসে। তাই এদিকে হাতে সময় রয়েছে, ঝটপট বিছানাটা করে নিই, করিয়ে আবার পড়াতে বসাবো ভাবছি। অনেকটাই সময় রয়েছে, আজকে একটু সকাল সকাল উঠেছি, খুব একটা সকালে ওঠা হয় না। আর ওর বন্ধু টিউশন যাবে বলেই একটু তড়িঘড়ি করে সকালবেলা ওঠা। যাই হোক, বাচ্চা মানুষ যাবে, একটু চা না খাইয়ে পাঠিয়ে দেবো কেমন যেন একটা লাগে। আমার যেরকম বাচ্চা সেরকমই তো একটা বাচ্চা, সমান চোখেই দেখি। যাই হোক, এই যে এইভাবে গুছিয়ে নিলাম ঝটপট করে নিয়ে, এখন ওকে পড়াতে বসাবো। এই যে যেহেতু একটু ক্যামেরা করছি, ওর একদমই পছন্দ না। দেখুন, ও টেনে টেনে নিচ্ছে বইটা, ও বলছে ক্যামেরা করতে না, তাও একটু করে নিলাম। একদমই পছন্দ করে না। এই যে একটু শেয়ার করব, এই যে দেখুন পালিয়ে যাচ্ছে, কি আর বলবো, সত্যি একটু শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে। যাই হোক, স্নানে চলে যাব এখন। স্নান টান হয়ে গেছে, এখন পুজো ঘরে চলে এলাম পুজো দিতে, কেন ডিউটি টাইম হয়ে যাচ্ছে আমার। ঝটপট পুজো টুজো দিয়ে এখন আবার রান্নাঘরে যাব, দেখি কি হয়। বেরিয়ে পড়লাম ডিউটির জন্য, একটু শেয়ার করছি। আর ভালোই কিন্তু রোদ উঠেছে, খুব গরম গরমও লাগছে। এই যে প্রতিদিনের মতো চলে এলাম ডিউটিতে। এখন তো চলবে কাজ,
যে বন্ধুরা ডিউটি থেকে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে আবার ডিউটি করতে যাব। একটু শেয়ার করলাম। আমি প্রতিদিন এই যাওয়া আসা দেখাই। খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম বন্ধুরা, ডিউটি যাচ্ছি। প্রচণ্ড না চোখ ব্যথা করছে, সারাদিন এত মোবাইলে ঘাটাঘাটি হয়, আর বলবো। শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু। এই যে বন্ধুরা আরেকটা কথা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। এদিক দিয়ে যে আমি যাতায়াত করি, কালকে একটা কাণ্ড হয়েছে। এদিক দিয়ে যাতায়াত করতে করতে কালকে আমি দিনের বেলা এসেছিলাম, তা আমি এখানে বলে গেছিলাম আমি আসবো, তালা মেরে দেবো। আর আমি কি করেছি, আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছিলো বলে আমি হয়তো ভাবছিলাম যে বন্ধ করে দিয়েছে। তাই আমি কি করেছি, আমার বর বললো যে তুমি ডিউটি যাবে, তাহলে চলো তোমাকে পৌঁছে দেই, আমি ওই দিকে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। বেচারারা আমার জন্য গেটটা খোলাই রেখেছিল, রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। তারপর আমি বাড়ি ফিরছিলাম, তখন তো হেঁটে হেঁটেই যাই, তখন তারা থাকে না ডিউটি শেষে। তখন আমাকে ডাকছে ম্যানেজার দাদা, ও দিদি ও দিদি, গেটটা খোলা রেখেছি, দেখুন তো অত রাত পর্যন্ত খোলা রেখেছে। তখন কি করলাম, আমি এই দিক দিয়ে রাত্রেবেলা শর্টকাট চলে গেলাম। তারপর দাদা আবার তালা মেরে দিল। আজকেও আমাকে বলছিল ভাই যে চলো পৌঁছে দিই, আমি না, যেহেতু শর্টকাট দিয়ে এসেছি তো শর্টকাট দিয়েই যেতে হবে, কেন আমার জন্য গেটটা ওরা খোলা রাখে এত রাত পর্যন্ত। তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই যাচ্ছি, সত্যি ঘাড় চোখ প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার, জানি না কিসের থেকে, একটু ভালোই লাগছে। একটু দিনের বেলা করে রেস্ট নিতে পেতাম না, তাহলে ভালো লাগতো মনে হয় শরীরটা। দিনের বেলাও না গিয়ে রেস্ট করা হয় না, ওই জন্য মনে হয় শরীরটা এরকম হয়ে যায়। দিনের বেলা ওই যে কাজ থাকে, ভিডিও টিডিও এডিটিং আর ভয়েস এগুলো দেওয়ার থাকে। চলে এসছি বন্ধুরা, এইমাত্র আমি ডিউটি থেকে এলাম, প্রচণ্ড শরীর খারাপ, 2-3 বার বমিটিং হয়েছে, মাইগ্রেনের ব্যথা, ওষুধ খেয়েছি, আর শুয়ে আছি। আর দুপুর থেকে আর মানে আমি যে খেতে আসছিলাম, তারপরে গিয়ে আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি। একটু আমি আর কি বলবো, সেটা খুব খারাপ লাগছিল। প্রতিদিন হেঁটে হেঁটে আসি, আজকে আমার হাজব্যান্ডকে বললাম নিয়ে আসার জন্য, ওই নিয়ে আসলো আমাকে। প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড বলার মতো না, তাই বমিটিং হয়ে যাচ্ছে। যাই হোক ওষুধটা খেয়েছি, এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভাবছি তাড়াতাড়ি রাতে আর কিছু খাবো না, শুয়ে থাকি। এখন আসলাম, দেখি কীরকম হয়, ওষুধটা খেয়েছি তো, যদি ভালো লাগে তাহলে পরে কিছু হালকা কিছু খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। আজকে আর ভিডিও সেরকম করবো না, এখন রাখি, একটু রেস্ট করি। আর একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি। টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।